মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। এরপর থেকেই তার বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ধর্মীয় অঙ্গন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাউল সম্প্রদায় ও তাওহিদি জনতার মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি বলেছিলেন আবুল সরকার, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার। ওই পালাগানের আসরে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা দিতে গিয়ে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে বাউল আবুল সরকারের বিরুদ্ধে। মহান আল্লাহ সৃষ্টি জগতের মালিক, তিনি নিরাকার, একক এবং যার কোনো শরীক নেই। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে সন্দেহ করো, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এছাড়া সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর আর কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু আল্লাহর বর্ণনা দিতে গিয়ে আবুল সরকারের কণ্ঠে শোনা যায়, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, আল্লাহ কেন আরো অসংখ্য আল্লাহ সৃষ্টি করেননি, এবং গানের সুরে এ নিয়ে স্বকীয় যুক্তিও হাজির করেন। অথচ ইসলামী আকীদা অনুযায়ী আল্লাহ সম্পর্কে সন্দেহ করা কুফর এবং আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা শিরক, যা ইসলাম ধর্মে গুরুতর অপরাধ। আরেক জায়গায় তাকে হাস্যরসে বলতে শোনা যায়, 1 তারিখে গান করার জন্য আল্লাহ নাকি তার কাছে এসেছিলেন, এমনকি তিনি আল্লাহকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় দিয়েছেন বলেও দাবি করেন। নেল আর্ট করে জিতে নিতে পারো iPhone 17, so why waiting, start painting. 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। বান্দারও বিধি করে দিছে। তবে পবিত্র কোরআনের বহু আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ নিরাকার, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। তিনি আহার করান কিন্তু আহার করেন না, তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। তিনিই প্রথম এবং তিনিই শেষ, তার কোনো শরীক নেই। আবুল সরকারের বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয় সেই অংশ যেখানে তিনি অশ্লীলভাবে ইঙ্গিত দেন, আল্লাহর কথার নাকি কোনো ঠিক ঠিকানা নেই, কোনো মূল্য নেই। আল্লাহর কথার কোনো পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওর জানা দরকার। এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পরে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত সংবেদনশীল বিষয়। শুধু ইসলাম নয়, প্রতিটি ধর্মের পবিত্র অনুভূতিও গভীরভাবে মূল্যবান। তাই ধর্মীয় বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা এবং সংবেদনশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে, অসাবধানতা বশত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হলে তার জেরে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আরিফ হাসান, এটিএন নিউজ।